हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जोरे बोलबे ना, आरो चिल्ले है ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जब हुस्न था उनका जलवा नुमा, अनबारी का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदारी का आलम क्या होगा। एक सिंटे अली, एक सिंटे उमर, सिद्दीको इधर उस्मान उधर, सिद्दीको इधर उस्मान उधर। इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा। जिस वक्त गली माँ की गोदी अनबारे खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घरबारी का आलम क्या होगा। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। बजद में फलक भी आ गया, बजद में फलक भी आ गया। टुकुर में हिलाल देखिए, टुकुर में हिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। इसको क्या के जानते भी हो, इसको क्या के जानते भी हो। हजरते बिलाल देखिए, आरो जोरे है ना। हजरते बिलाल देखिए। अल्लाहुम्मा গড়েছ তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম তুমি মহান। জোরে হবে না। গড়েছ তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্ব জমিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশে এর তারায় তারায়। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশে এর তারায় তারায়। আঁখি দুটি মুখ যায় হারিয়ে, হৃদয়ে ঝরায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। জোর হয় না। এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝর্ণা ধরায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকে। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহুম্মা বলেন সাহাবীর নাম কি বললাম? হে উতবা ইবনে ফারকাজ। কজন স্ত্রী ছিল? 4 জন। হুজুরের স্ত্রী কজন? 4 জন। 4 জন স্ত্রী ধরেছে, আগো স্বামী তুমি যে গায়ে আতর মাখো, তুমি কোথা থেকে খুশবু? বলছে দাঁড়া, বড় স্ত্রী বলছে স্বামীকে এমন আতর মেখে স্বামীকে আমার দিকে ঘুরিয়ে নেবো। মেজো বলছে এই স্বামীকে আমার দিকে ঘোরাবো। সেজো বলছে না, স্বামীকে আমার দিকে ঘোরাবো। ছোট বলছে আমি ছোট তো, স্বামী আমাকে বেশি ভালোবাসবে।
চারজন মিলে যতই আতর মাখে আল্লাহ রসুলের সাহাবীর গায়ের খুশবুকে আল্লাহ আলা করে দেয়। জোরে বলে। চারজন স্ত্রী ধরেছে, স্বামী তুমি কোথা থেকে খুশবু পাও? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হযরতে উতবা ইবনে ফারকাজ বলে, ও বাবা, ও আমার স্ত্রীরা শুয়ে কে দাও। কোন এক টাইমেতে আমি উতবা ইবনে ফারকাজ আমার গোটা শরীরখানা ফুসকা ভরে গিয়েছিল। প্রতিটা জায়গায় গেলাম, কোন জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না। অবশেষে আমি আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলাম। আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম খানা দিলাম। আল্লাহ নবী বলে, বাবা উতবা কি হয়েছে বলো? বলে, হুজুর আপনার হাতখানা আমার গোটা শরীরখানা ফুসকা ভরে গিয়েছে। আল্লাহ নবী একটুখানি হাত বুলিয়ে দিলেন। হযরতে উতবা বলে, আল্লাহর কসম, নবীর হাত লাগার সাথে সাথে আমি উতবার শরীরটাকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরে একটা ঘটনা, এই এরা গল্প করতে করতে জীবদ্দশায় এগুলো ঘটেছে। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। আর একটু জোরে বলবে না? কি বার হচ্ছে? আচ্ছা, আমরা যদি দাঁতল না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বার হবে? দুর্গন্ধ। আর আসেমের মুখ দিয়ে কি বেরোচ্ছে? খুশবু। সবাই মিলে যে ধরেছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বার হয়, কি ব্যাপার? বলছে, না পরে বলবো। না, আজ কি বলা লাগবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, হযরতে আসেম বলে, ও বাবা মুনিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আমি আসেম আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন কানা পড়ে শোনায়। কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। হযরতে আসেম আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম, একবার জিহ্বা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করে দিলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। কি লাগিয়েছে নবী? জোরে বলো। থুতু। তাহলে এক নাম্বার, যখনই আমরা ভাত খাবো কি বিছিয়ে? বলো ইনশাআল্লাহ। দুই নাম্বার, আমরা যখন স্যুট পরি না, অনেকে আছে কি পরি? স্যুট। যখন স্যুট পরবেন, আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন, আগে ডান পা, ডান হাত দিয়ে পায়জামা পরবে, ডান পা। জামা পাঞ্জাবি পরছেন, ডান হাত। কোন হাত? জোরে বলো। গেঞ্জি পরছেন, ডান হাত। শার্ট পরছেন, ডান হাত। জ্যাকেট পরবেন, ডান হাত। কাউকে কিছু দিবেন, ডান হাত। কারু গায়ে দিয়ে কিছু নিবেন, ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন, পায়জামা পরবেন, ডান পা। জামা পরবেন, ডান হাত। এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটায়? আমরা তাহলে আজকের উপর থেকে তুমি যখনই জামা পরবে বলো, নিয়ত করো ইনশাআল্লাহ কোন হাত হবে? সবাই এটা এক বাক্যে রাজি তো? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে নবীর সুন্নতকে উপস্থাপন করতে পারছি যে আপনারা পালন করবেন। ভাই, এগুলো কোনো চাপের কাজ? দস্তরখান বিছানো, এই যে জামা ডান সাইড দিয়ে পরা। আরেকটা, এই শুনছো একদম নয়, এই কথাগুলো পাবে জীবনে, জেনে রেখে দাও। আমরা অনেকে নখ কাটি তো,
হ্যাঁ কাটি না কাটিনি? যখন নখ কাটবেন এই আঙুলটার নাম কি? কোন হাতের? ডান হাতের। কে কেমন ভাবে নখ কাটেন জানি না, আজকের পর থেকে এই নিয়মে কাটেন। যখন ডান হাতের সাদাত আঙুলের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়ো আঙুল ডান হাতের বুড়ো আঙুল। প্রথমে ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। যদি এভাবে নখ কাটতে পারি, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। কে বলেছেন? নববী রহমাতুল্লাহ আলাইহি। বুঝতে পারছেন না? তাহলে আমার ভাইরা আজ আপনাকে আমাকে মানতে হবে, সেই নবীকে ভালোবাসবো। মাশাআল্লাহ আমার ভাই এসছে, আমি তথাপিও 5টা মিনিট আমার খুব, এই ছেলেটা আমার অত্যন্ত মহব্বতের ভাই। বুঝতে পারছেন? আমি দোয়া করি বিভিন্ন জায়গায়, কদিন আগে আসাম থেকে জলসা করে আসলো, শুধু আমার খাতিরে সে আসবে না, আমিও ছাড়বো না, ভাই আসতেই হবে। কথা বুঝতে পারছেন না? আপনার আমার পরে ভাই আলোচনা করবে আপনাদের খিদমতে। আমি বিদায়ের আগে একদম কথা দুটো বলে যাই, জেনে রেখে দেন। এই শুনছো, কোন নবী পেয়েছি? আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে পারে না? আমার এলাকাতেও সিস্টেম আছে, আমার এলাকার বিধবারা হাতে চুড়ি পরতে পারে, নাক ছাবি কালারিং শাড়ি পরতে পারে না। আরবেরও সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারে না। আল্লাহ নবীর, আল্লাহ রসুলের দাদুজি আব্দুল মুত্তালিব নিজের লজ্জায় মাথা হেট হয়ে যায়। আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যায়। আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। আরো জোরে বলো। সবাই মিলে যে বলে আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আব্দুল মুত্তালিব বাড়িতে চলে আসে, নিজের স্ত্রীকে এসে জিজ্ঞেস করে আমিনা কোথা থেকে খুশবু পায়? স্ত্রী বলে স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় যে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। আরো জোরে বলবে না? বলছে যাও না তুমি আমিনাকে যে জিজ্ঞেস করো। সবাই মিলে চলে গেছে, আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন মুখ থেকে থুতু বার করে দিই, থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা আব্বা কুয়ার কাছে, আমি আমিনা গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, গরম মরুভূমি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা বাড়ি থেকে বের হয়, আকাশের মেঘগুলো ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা কুয়ার কাছে চলে যায়, অটোমেটিক কুয়ার পানি নিচু থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার কাই দিয়ে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আব্বা যেদিন থেকে আমার পেটে বাচ্চা আছে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে, আরো জোরে বলেন। তাহলে সেই নবী সিরেফ নবীর খাতিরে আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? এই জোরে বলো। আমাদেরকে বেশি ভালোবাসে। 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন, বলবেন না সুবহানাল্লাহ? যারা মুস্তফার আশিক তাদের চোখ দিয়ে পানি চলে আসবে। ক জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার, 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলো তো ভাই, সমাজে আল্লাহ 313 জন রসুল পাঠিয়েছিল, কোন নবীর কলেমায় রসুলুল্লাহ লিখেছে? আল্লাহ লিখেছেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত আদম নবীকে আল্লাহ কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
শুধু তাই নয়, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমি না বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশুপুত্রের মুখ থেকে একটাই কথা বাহির হই, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। জেনে রেখে দেন, খালি এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, যখন নবীর জান কবজ হবে, আজরাইল বুকে হাত রেখেছে, সামনে আছে আজরাইল বুকে হাত রেখেছে, নবী আজরাইলের বললে, আজরাইল যেন মনে হয় উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। উহুদ পাহাড়টাকে কি চাপিয়েছো? বুকে চাপিয়েছো। আল্লাহ নবী বলে, আজরাইল উহুদ পাহাড়টাকে বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল আলাইহিস সালাম বললেন, যাও এখান থেকে চলে যাও। এটা হলো 2 নম্বর। বলে হুজুর আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। 3 নাম্বার, যখন নবীকে কবর থেকে তোলা হবে। কোথা থেকে তোলা হবে? কবর থেকে। আচ্ছা বলুন তো, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোরে বলো। নবীর উপরে। আমরা দরুদ পড়ি নবীর উপরে। আচ্ছা আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? আমরা যখন মারা যাব কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারাও মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 জনই শেষ। আল্লাহ আজরাইল বলবে, আল্লাহ আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইলও মারা গেলেন। আল্লাহ বলছে, কে দরুদ পড়বে? বলছে, যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার মুস্তাফার উপরে দরুদ পড়ব। আচ্ছা নবীকে কবর থেকে তোলা হবে, কিতাব এসছে নবীর কবর থেকে নূর বার হতে থাকবে। খুব শর্ট করে বলছি, নূর বার হতে থাকবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে। কবর থেকে উঠি জিবরাইলকে নবী জিজ্ঞেস করবে, আমার উম্মত কোথায়? জোরে বলবে না? কাদের চিন্তা করলেন? উম্মতের। আল্লাহ আমার উম্মত কই? জিবরাইল বলবে, হুজুর এখনো তোলা হয়নি। নবীর মন খারাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, আমার আল্লাহ জানাবে, হে হুজুরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম। আল্লাহ নবী বলবে, জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না, তুমি আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। 70,000-এর এক একজন 70,000 করে নাজাত দিলাম, যার পরিধি হলো একসঙ্গে 4 কোটি 90 লক্ষ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। কোটি? 4 কোটি। আর 4র্থ নম্বর, নবী উম্মতের চিন্তা করবেন কিয়ামতের ময়দানে। পূর্বে সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হবে, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, গলায় আগুনের শিকল, পায়ে আগুনের চেন। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না। এদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে চেন দিবে না, গলায় শিকল দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। ব্যাস, পর্যন্ত টাইম দেবো বলেছিলাম, আলহামদুলিল্লাহ তাও আমি 15 মিনিট এক্সট্রা আগে উঠেছি। আমার টাইম কটা থেকে ছিল? 12টা থেকে 1:30। তারপরে আমার ভাই উঠবে, জেনে রেখে দেন। সেই ভাবি কথা হয়েছিল, আমি এমনি আসছি, অনেক দূর যাবো এখান থেকে। একদম না, জি না, একদম নয়। আমি বলেছি, আমি তো তাহলে প্রথমেই ছেড়ে দিতাম ভাই নামলে। জেনে রাখেন, একটা নাত বলে আপনাদের থেকে আল্লাহ যদি কখনো মৌকা দেয় ইনশাল্লাহ আবার পরে আলোচনা হবে। এখান থেকে অনেক দূর, সে কলাঘাট নাম শুনেছি? কলাঘাট কত দূর রাস্তা বলুন? কে কে দিবে রাস্তা খরচা? আচ্ছা মাশাআল্লাহ, সাইফুল, আমার এই সাইফুল ভাই। আর কে?
তাজের লস্কর দুজনে আমার খরচাটা দেবে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমি যদি বেঁচে থাকি তবে তো। জি না বাপ, আল্লাহ যদি আমি বিশ্বাস করেন আমি আসতেই পারতাম না। আচ্ছা আমি 5টা মিনিট বলছি, আমি 3 নাম্বার না না ভাই পিসা অনেক, আমি রিকোয়েস্ট অনেক দূর যাবো, সে কলাঘাট কোথাও কত দূর আমার ভাই জানে, বাড়ি যাবো না তো কোথায়, কলাঘাট পার করে যেতে হবে, সে মহিষাদল হলদিয়ার কাছে জলসা, ওখানে ফজরের টাইমে